আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্ত নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ে এর আগে আরও 3টা ক্লাস নেওয়া হয়েছে, 8.1, 8.2 এবং 8.3। আজকে এটি চতুর্থ ক্লাস এই অধ্যায়ের। এটি হচ্ছে 8.4। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে তোমাদের চাহিদার কারণে আমি এই অধ্যায়ের বহু নির্বাচনী নিয়ে নিয়মিত আলোচনা করছি। এটি তারই ধারাবাহিকতায় আজকে চতুর্থ ক্লাস। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ের বহু নির্বাচনীগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা অনেকেই বুঝতে পারো না, এটা আমাকে বলেছো। এজন্য আমি তোমাদের জন্য এই অধ্যায়ের বহু নির্বাচনী নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের ভালো লাগছে এবং আগামীতে ভালো লাগাতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাই। ওকে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বৃত্তের ছেদক ও স্পর্শক, এই দুটি বিষয়ই এসেছে। প্রিয় শিক্ষার্থী, বৃত্তের 8.4 এই অধ্যায় নিয়ে আলোচনা করতে গেলে বৃত্তের ছেদক এবং স্পর্শক এবং আরও কয়েকটি বিষয় উঠে আসে। আমি এই পর্যায়ক্রমে একে একে তোমাদের আলোচনা করে দেখাবো। ওকে, তো চলো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বৃত্তের ছেদক এবং স্পর্শক। ওকে, বৃত্তের ছেদকটা প্রথমে আমরা কি দেখে নেই। ছেদকটা হচ্ছে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি যে একটি রেখাংশ এবং একটি বৃত্ত দেওয়া আছে। এই রেখাংশটি কি করেছে? বৃত্তকে কোথাও স্পর্শ করেনি। তার মানে কি, রেখাংশ রেখাংশের মতো আছে এবং বৃত্ত বৃত্তর মতো আছে, কোথাও কোনো স্পর্শ হয়নি। তার মানে এটা কোনো স্পর্শক না। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন 2 নম্বরটা এ বি একটি সরলরেখা পি কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এই পি অথবা পি কিউ একটি সরলরেখা এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি এই দুই বিন্দুতে ছেদ করে তাহলে এটিকে আমরা বলতে পারি কি ছেদক। ঠিক আছে, তার মানে কি এটি এইভাবে কি করেছে? ছেদ করেছে। এই ছেদ করা, এভাবে যাওয়াটাকেই বলে ছেদ করা, আর এটাকেই আমরা বলি হচ্ছে কি ছেদক। ওকে, তার মানে 2 নম্বরটা এটা হচ্ছে কি আমাদের যে ছেদকের কথা বললাম, এটা হচ্ছে সে ছেদক। আর স্পর্শকটা হচ্ছে যে এই বৃত্তের পরিধির অংশকে স্পর্শ করবে, মানে ছুঁয়ে যাবে, যেটাকে আমরা বলি। তার মানে কি, এটা কি পি কিউ একটি সরলরেখা এ বিন্দুতে ছুঁয়ে গেছে, অর্থাৎ এটি স্পর্শ করে গেছে। তার মানে এটি হচ্ছে কি এই বৃত্তের পি কিউ এ বিন্দুতে কি স্পর্শ করেছে, অর্থাৎ এ বিন্দুটাই হচ্ছে স্পর্শক। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি ছেদক এবং স্পর্শকটা বুঝতে পেরেছো। এখন আমরা এখান থেকে একটু আলোচনা করতে পারি। আমরা আবার কি, আমরা এখন দেখব যে বৃত্তের সাধারণ স্পর্শক কি করে হয়। ওকে, আমরা ক নম্বরটায় কি দেখতে পাচ্ছি? ক নম্বরটায় দেখতে পাচ্ছি যে এ বি দুইটা বিন্দু এবং এই বিন্দু দুইটা বড় একটি বৃত্ত এবং কি বি আরেকটি ছোট বৃত্ত, এই দুই বৃত্তকে কি করেছে? এ বিন্দুতে এবং বি বিন্দুতে স্পর্শ করেছে। ওকে প্রিয় শিক্ষার্থী, এই যে দুইটা স্পর্শ করলো এবং দুইটা আছে বৃত্ত, একটি হচ্ছে কি বড় বৃত্ত এবং একটি হচ্ছে ছোট বৃত্ত। বড় ছোট এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যে দুইটা বৃত্তের কেন্দ্র একই জায়গায় একই দিকে অবস্থিত, অর্থাৎ এই সরলরেখার একই পাশে অবস্থিত। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে কি হলো? এই যে সরলরেখা অংশটুকু রেখাংশ, এই রেখাংশের একই প্রান্তে যদি দুইটি বিন্দু আছে, দুইটি বৃত্তের কেন্দ্র থাকে, তাহলে সেটি কি স্পর্শক। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তীতে গেলে এখানে বুঝতে পারবো, আরো ক্লিয়ার হব।
যে কি দুইটি বৃত্তের কোনো সাধারণ স্পর্শকের স্পর্শবিন্দু দুইটি ভিন্ন হলে স্পর্শকটিকে সরল সাধারণ স্পর্শক বলা হবে যদি বৃত্ত দুটির কেন্দ্র স্পর্শকের একই পাশে থাকে। তার মানে কি হবে, এটি সরল সাধারণ স্পর্শক হবে যদি বৃত্ত দুটির কেন্দ্র একই পাশে থাকে। আর আরেকটি কথা বলা হয়েছে কি, খ নম্বরটা, তির্যক সাধারণ স্পর্শক বলা হয় যদি বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় স্পর্শকের বিপরীত পার্শ্বে অবস্থান করে। অর্থাৎ এটি একটি বৃত্ত এবং এটি একটি বৃত্ত, এই বৃত্ত দুইটা এ বি সরল রেখাংশ, যে রেখাংশ এই রেখাংশের কি করেছে, এখানে স্পর্শ করেছে, এর কেন্দ্র এক সাইডে, এবং বি বিন্দুতে স্পর্শ করেছে, এর কেন্দ্র আর এক সাইডে। অর্থাৎ কেন্দ্র দুইটি বৃত্ত দুইটা যদি বিপরীত সাইডে অবস্থান করে তাহলে সেটিকে আমরা কি বলবো, তির্যক সাধারণ স্পর্শক বলবো। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে কি খ নম্বরটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। ওকে, আচ্ছা পরেরটা। ওকে, আমরা গ নম্বরটা একটু খেয়াল করি। গ নম্বরটা কি বলছে, এই স্পর্শটি সরল সাধারণ স্পর্শক। ওকে, তার মানে এর আগে আমরা কি দেখলাম, তির্যক সাধারণ স্পর্শক এবং কি সরল সাধারণ স্পর্শক। এখন কি দেখব, স্পর্শটি সরল সাধারণ স্পর্শক এবং স্পর্শটি কি তির্যক সাধারণ স্পর্শক। এখন সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শকটা কিভাবে হয় দেখি, খেয়াল করি। আচ্ছা, দুইটি বৃত্ত যদি একই পাশে থেকে কোনো বিন্দুতে স্পর্শ করে, মানে কোনো সরল রেখা স্পর্শ করে ওই দুটি বৃত্তকে, তাহলে সেটি হবে হচ্ছে সরল সাধারণ স্পর্শক। ওকে, আমি আবার বলি, দুইটি বৃত্ত যদি একই পাশে অবস্থান করে এবং ওই দুইটি বৃত্তকে যদি একটি সরল রেখা স্পর্শ করে তবে তাকে সরল সাধারণ স্পর্শক বলে। আর গ নম্বর চিত্রটা বলছে স্পর্শকটি তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শকটা আগেরটার মতোই কি হবে, যদি বৃত্ত দুইটা বিপরীত পার্শ্বে অবস্থান করে, অর্থাৎ কি পি বিন্দুতে স্পর্শ করেছে, এটি কি একটি বড় বৃত্ত এবং এটি কি একটি ছোট বৃত্ত। এই বৃত্ত দুইটা কি করেছে, একই বিন্দুতে স্পর্শ করেছে, কি পি বিন্দুতে স্পর্শ করেছে, এই পি বিন্দুতে স্পর্শ করেছে এবং বৃত্ত দুইটা এই রেখার বিপরীত সাইডে অবস্থান করবে, তাহলে কি হবে, একটি তির্যক সাধারণ স্পর্শক হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি এটি বুঝতে পেরেছো। এখন আমরা বহু নির্বাচনীতে চলে গেলাম। আমাদের বহু নির্বাচনের প্রথম একটি অংশে কি বলছে, চিত্রে পি আর ও কিউ আর সম্পর্ক হলে, আচ্ছা পি আর এবং কিউ আর একটি সম্পর্ক হলে, তার মানে কি পি আরটা এটা বোঝাচ্ছে এবং কিউ আরটা এইটুকু বোঝাচ্ছে, এটি একটি সম্পর্ক হলে এক নম্বরটা বলছে কি পি আর সমান কিউ আর। তার মানে কি, আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখানে একটু আলোচনার বিষয় আছে, সেটি আমি বলছি। সেটি হচ্ছে, যদি একটি বৃত্তের দুইটি স্পর্শক কোনো বিন্দুতে মিলিত হয়, স্পর্শক দুইটি যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে এর এই যে স্পর্শক হবে সেখানে অবশ্যই লম্ব উৎপন্ন হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, এটি কিন্তু একটা স্পর্শ, এটি ইম্পর্টেন্ট একটা বিষয়, যে বৃত্তের ক্ষেত্রে বিশেষ করে, যে স্পর্শক দুইটি যদি কোনো বিন্দুতে মিলিত হয় এবং এইটি যদি ব্যাসার্ধ এবং একই ব্যাসার্ধতে স্পর্শ করে তবে অবশ্যই সেটি কি হবে, এই জায়গাটায় যে কোণ উৎপন্ন হবে সেটি হবে কত, 90 ডিগ্রি। তাহলে কি হবে, তাহলে আমাদের এখানে যেটি বলেছে যে পি আর এবং কিউ আর এটি হচ্ছে সমান, তাহলে এটা কি আমাদের এক নম্বরটা সত্য হবে। কেননা এখানে যদি 90 ডিগ্রি হয়, এখানেও যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কি পি আর এবং কিউ আর এই স্পর্শক দুটি যে বিন্দুতে ছেদ করবে সেটিও সমান হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন দুই নম্বরটা বলছে ও পি আর, অর্থাৎ কি ও, আমরা এগুলো মুছে দেই। আচ্ছা কি বলছে, ও পি আর অর্থাৎ এই কোণ, ও পি আর এই কোণ, এবং কি বলছে ও পি আর সমান কত ডিগ্রি, এখানে বলছে 90 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থী, কেবলই আমি যেটা বললাম যে এখানে এইভাবে যদি স্পর্শ হয় এবং স্পর্শগামী ব্যাসার্ধ হয় তাহলে এখানে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটাও কি সত্য। আচ্ছা তিন নম্বরটা বলছে হচ্ছে পি আর ও সমান কিউ আর ও। ওকে, পি ও আর এবং কিউ ও আর, এর অর্থটা হচ্ছে এখানে এই পি আর ও অর্থাৎ এখান থেকে এইটুকু যদি আমরা যোগ করি তাহলে হয় হচ্ছে পি আর ও মানে এখানে একটি কোণ উৎপন্ন করবে, এবং
পরেরটা কি বলছে, কিউ আর ও, অর্থাৎ এখানে একটি কোণ উৎপন্ন করবে। সেই কোণ, এখন এই কোণটা এবং এই দুইটা কোণ কি বলছে, সমান হবে। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে এই কোণ এবং এই কোণ যদি সমান হয় তাহলে তার এই এবং দুইটি যদি ব্যাসার্ধর স্পর্শগামী যদি ব্যাসার্ধর হয়ে থাকে তাহলে সেটি কি হবে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে এবং এই জায়গাটায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই দুই জায়গাটায় যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে এই পি এবং আর স্পর্শ দুইটি এখানে যেখানে স্পর্শ করেছে, ছেদ করেছে, সেই জায়গাটা যদি দুই ভাগে ভাগ করা যায় অর্থাৎ দ্বিখণ্ডিত করা যায় তাহলে কোণ দুইটা অবশ্যই সমান হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে কি আমাদের এটা যেটা বলেছে এটাও রাইট। ওকে, তাহলে আমাদের অপশন 3টা যা ছিল সবই রাইট হলো। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দ্বিতীয় অংশে চলে যাই। চিত্রে কোন ধরনের স্পর্শ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, একটু আগে আমরা এটা শিখলাম যে স্পর্শ কি স্পর্শ করেছে, সেটি ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা এবং বড় বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা আমরা ধরে নিলাম। এখন এই এবং এটি একটি রেখা, এই রেখার একই দিকে যদি দুইটি বৃত্ত থাকে এবং একই দিকে যদি দুইটি বৃত্তের কেন্দ্র থাকে তাহলে যেখানে স্পর্শ করবে তাহলে এইভাবে যদি একই বিন্দুতে মানে বৃত্ত দুটি যদি একই জায়গায় স্পর্শ করে তাহলে সেটি কি হয়, একটু আগে আমরা শিখলাম। প্রিয় শিক্ষার্থী, এটি তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। ওকে, তাহলে আমরা কি পরবর্তী অঙ্কে চলে যাব। এটি হচ্ছে তোমাদের জন্য কি হোমওয়ার্ক। ওকে, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্ক আমি আরও দিতে পারি, তবে এটি দিলাম আপাতত। এখন এটি যেহেতু আমি তোমাদের দেখিয়েছি এই জন্য এটা হোমওয়ার্ক দিলাম। ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এটি বলছে কোনো বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণের পরিমাণ কত। ওকে, আমি একটি বৃত্ত আঁকাই। বৃত্ত আঁকিয়ে এই বৃত্তটি আমি আঁকাইলাম, ধরে নিলাম এটি একটি বৃত্ত। এই বৃত্তের কি বলছে, বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী, তার মানে এখান থেকে এটা ধরে নিলাম বৃত্তের কি একটি স্পর্শক, এই কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এটা একটি কি ধরে নিলাম একটি ব্যাসার্ধ। তাহলে এখান থেকে একটি বিন্দু কি করেছে, এখান থেকে একটি রেখা স্পর্শ করেছে এই জায়গাটায় এবং এখান থেকে একটি রেখা যাবে যেটি এখানে স্পর্শ করেছে। ওকে, তাহলে এখানে স্পর্শক হলো এবং এখানে স্পর্শক হলো। এইভাবে যদি স্পর্শ করে তাহলে এই জায়গাটায় যে কোণ উৎপন্ন করবে অর্থাৎ ব্যাসার্ধ এবং এর মাঝখানে এই জায়গাটায় কোণ উৎপন্ন করবে অবশ্যই 90 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থী, অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কেননা একটু আগেই কেবল আমরা দেখলাম। তাহলে এটা আমাদের উৎপন্ন হবে হচ্ছে উত্তর হবে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যেতে পারি। এখানে কি বলছে, দুইটি অন্তস্থ বৃত্তের ব্যাস যথাক্রমে 8 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার হলে বৃত্তদ্বয়ের কেন্দ্রের দূরত্ব কত সেন্টিমিটার। ওকে, আমরা খেয়াল করি যে দুইটি অন্তস্থ বৃত্তের ওকে, আমরা একটু বৃত্ত আঁকিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি। এটি একটি বৃত্ত এবং অন্তস্থ বৃত্ত হলে অবশ্যই কি হবে, এর ভিতরে দুইটাকে স্পর্শ করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ছোট বৃত্তের ব্যাস হচ্ছে কত, 4 সেন্টিমিটার এবং বড় বৃত্তের ব্যাস সেটা হবে কত, 8 সেন্টিমিটার। অর্থাৎ এখান থেকে এটুকু পুরো হচ্ছে 8 সেন্টিমিটার এবং এই ছোটটুকু হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা কি করব, এখন বৃত্ত দুটির ব্যাসার্ধ বের করে নেব। ওকে, তাহলে বড় বৃত্ত যেটা আছে এটা কত আছে, 8 আছে, এর ব্যাসার্ধ হবে 8/2 সমান 4। তাহলে এর বড় বৃত্তের ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার এবং ছোট বৃত্তটা আছে হচ্ছে কত, 4 সেন্টিমিটার ব্যাস। তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, এটি আছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধ ছোটটা থেকে বড়টা থেকে ছোটটা বাদ দিলে যা হবে সেটাই হবে আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী, এখানে মূল যে জিনিসটা সেটি হচ্ছে যে এই ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধ থেকে এখান থেকে বৃত্তদ্বয়ের কেন্দ্রের দূরত্ব কত, অর্থাৎ বৃত্তদ্বয়ের কেন্দ্রের দূরত্ব, অর্থাৎ এই যে বড় বৃত্তের যে কেন্দ্র এবং ছোট বৃত্তের যে কেন্দ্র, এই এখান থেকে এইটুকু যে কেন্দ্রের দূরত্ব সেইটুকুর মান আমাদের বের করতে বলেছে। আর আমরা ব্যাসার্ধ বের করে নেওয়ার পরে বিয়োগ করলে যা হবে সেটি হবে আছে ওইটুকুর দূরত্ব।
ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি এটি বুঝতে পেরেছো। এবং মনে রাখতে হবে এই অঙ্কটা, বিশেষ করে এই বহু নির্বাচনীটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এসেছে এবং তোমাদের জন্য আসারও সম্ভাবনা আছে। ওকে প্রিয় শিক্ষার্থী, হয়তো এখানে কি হতে পারে, সংখ্যা চেঞ্জ হতে পারে, কিন্তু কথাগুলো একই রকম থাকতে পারে। এইরকম পরীক্ষাতে মাঝে মাঝে এসে থাকে। ওকে, আশা করি তোমরা এটি পারবা। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী একটি অঙ্ক হচ্ছে, এখানে কি বলছে, পিএ ও পিবি স্পর্শক হলে এক্স এর মান কত। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি দেখলাম যে এটি একটি স্পর্শক এবং এটি একটি স্পর্শক, অর্থাৎ এই পিএ যেটুকু আছে এবং পিএ হচ্ছে এটা, এবং পিবি যেটুকু আছে, এই দুইটা কি দুইটি স্পর্শক যদি হয় এবং স্পর্শ ব্যাসার্ধগামী যদি এরকম যোগ থাকে, তাহলে কি হবে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং এই জায়গাটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর এইভাবে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা জানি যে এই ব্যাসার্ধের স্পর্শক দুটিও কি হবে, স্পর্শক দুটিও সমান হবে। ওকে, তাহলে স্পর্শ দুটি যদি সমান হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, প্রশ্ন মতে অনায়াসে কি লিখতে পারি যে পি এ সমান পি বি। ওকে, তাহলে এখন পি এ এবং পি বির মানটা আমরা বসিয়ে দিই। পি এর মানটা কত, পি এর মানটা হচ্ছে 4x + 3 এবং পি বি এর মানটা হচ্ছে 2x + 7। ওকে, এখান থেকে আমরা কি x এর মানটা বের করব, ঠিক আছে। তাহলে কি হবে, 4x - 2x সমান 7 - 3, তাহলে এখানে কি হলো 2x বা 2x সমান 4, বা x সমান কি হবে, 4 কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, অর্থাৎ আমাদের কি x এর মান যেটা আছে সে মানটা হবে 2। ওকে প্রিয় শিক্ষার্থী, এটি খুবই সোজা, বুঝতে পারলে, কিন্তু না বুঝতে পারলে অনেক কঠিন। একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে যে অঙ্কগুলো আমি করছি সেই অঙ্কগুলি কিন্তু প্রায় সব একই কোয়ালিটির, সুতরাং একটা দুইটা অঙ্ক যদি তোমরা এই 8.4-এ বুঝতে পারো, তাহলে বাকি অঙ্কগুলো সবই বুঝতে পারবা। ওকে, এখন কি করতে হবে তোমাদের, এটা হচ্ছে 2-3টা অঙ্ক বহু নির্বাচনী, সুন্দর করে একটু বুঝে নিতে হবে। যেমন এটা যেটা বললাম, দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো যে প্রত্যেকটা অঙ্কেরই কিন্তু এখানে দেখো, এখানে 90 ডিগ্রি এবং এই 90 ডিগ্রি, এই দুইটার বিবেচনা করেই কিন্তু অঙ্ক, এবং কি এটা কি ব্যাসার্ধ, স্পর্শকগামী ব্যাসার্ধ, এবং এটা কি স্পর্শক। তাহলে এই ব্যাসার্ধ এবং এটা হচ্ছে কি স্পর্শক, এই দুইটা নিয়েই কিন্তু মূলত এই অধ্যায়ের অঙ্ক। তাহলে কি এই দুইটা বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে কি এখান থেকে যা আমাদের প্রশ্ন আসবে আমরা পারবো। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তীতে আমরা যে অঙ্কটা করলাম প্রায় সেরকমই, একটু আলাদা আছে। দেখি আমরা অঙ্কটা পড়ে দেখি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিঃস্থ পি বিন্দু থেকে দুটি স্পর্শক পি এ ও পি বি হলো। এখন 33 নম্বর অঙ্কটা বলছে কি, পি এ ও এর পরিমাণ কত। ওকে, তার মানে কি পি এ এর কত ডিগ্রি কোণ সেটি এখন বের করতে হবে আমাদের। তার মানে এটা কি, এটা হচ্ছে এ কোণ পি এ ও, এই কোণের পরিমাণ কত। প্রিয় শিক্ষার্থী, এটিকে আমাকে বলা লাগবে এই কোণের পরিমাণ কত, যেহেতু কখন থেকে আলোচনা করেই যাচ্ছে একই বিষয়। আমি তোমাদের যে বিষয়টা বললাম যে একই বিষয় কিন্তু বারবার এখানে আসছে, সুতরাং বারবার আলোচনা করা লাগবে না। তাহলে আমরা কি এটা অনায়াসে বলতে পারি এটা যে এটা 90 ডিগ্রি, কেননা কি এটা হচ্ছে স্পর্শগামী ব্যাসার্ধ, এবং কি এটা স্পর্শক, এবং স্পর্শগামী ব্যাসার্ধ এবং স্পর্শক দুইটির মাঝখানে কি কোণ উৎপন্ন করবে, দুইটির মধ্যবর্তী কোণ হবে হচ্ছে কত, 90 ডিগ্রি। এটা মনে রাখলে সবকিছু হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এটা কি কত হলো, এটা 90 ডিগ্রি হলো। আচ্ছা 34 নম্বরটা অঙ্কটা বলছে এক্স এর পরিমাণ কত। ওকে, এক্স এর পরিমাণ কত, কেবল এক্স এর মানটা বের করলাম। তাহলে কি হবে, এক্স এর মানটা বের করতে হলে আমরা জানি এই দুইটা যে স্পর্শক দুইটা সমান হবে, অর্থাৎ পি বি সমান কি পি এ। ওকে, এখন এই পি বি এবং পি এর মানটা বসিয়ে যদি এক্স এর মানটা বের করি, একটাকে বের করলাম, তাহলে পি বি এর মানটা কত, 2x + 3, এবং পি এর মান কত, x + 4। ওকে, তাহলে কি হবে 2x - x সমান কি 4 - 3, অর্থাৎ x সমান 1। ওকে, তার আমাদের মানটা হবে কি 1। আচ্ছা 35 নম্বর অঙ্কটা কি, পি বি এর দৈর্ঘ্য কত। তাহলে কি পি বি এর দৈর্ঘ্য কত। আচ্ছা একটা জিনিস খেয়াল করি, আমরা এখানে কিন্তু
এক্স এর মান কিন্তু কেবল বের করলাম কত, এক্স এর মান 1 বের করলাম। তাহলে কি আমাদের এখানে আছে কি, এই যে 2x + 3 অর্থাৎ 2x + 3, এই জায়গাটায় যদি আমরা কি 2 ইন্টু x এর মান 1 যেটি, সেটি যদি বসিয়ে দিই তাহলে কি আমাদের মানটা হয়ে যাবে। ওকে, তাহলে কত হবে, 2 + 3 সমান কত, 5। এটি হচ্ছে আমাদের মান 5। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখেছো কত সোজা অঙ্কগুলো, যদি বোঝা যায় তাহলে কত সোজা। এখন কি বলছে, ও পি এর দৈর্ঘ্য কত। আচ্ছা, ও পিটা কি, এই যে পি এবং ও এইটুকুর মান কত। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে এইটুকু একটু কঠিন আছে, তারপরেও আমরা চেষ্টা করব, সমস্যা নেই। সেটি হচ্ছে আমরা কি করব, সবগুলো আমরা কেটে দেই। আচ্ছা, আমরা আবার নতুন করে শুরু করি। যে এখানে এ মনে রাখতে হবে যে এ ও এবং ও বি সমান, দুইটা সমান। তাহলে এ ও এবং এ বি যদি সমান হয় এবং এ ও এর মান দেওয়া আছে কি এক্স প্লাস 2, ঠিক আছে, এর মানটা দেওয়া আছে কত, এক্স প্লাস 2। আচ্ছা, এক্স প্লাস 2 দেওয়া আছে, তাহলে এইটুকু যদি এক্স প্লাস 2 হয় তাহলে কি ও বি এর মানও এক্স প্লাস 2। তাহলে কি হলো, এখানে আমি লিখতে পারি এক্স প্লাস 2। ওকে, তাহলে এক্স প্লাস 2 কিন্তু আমরা পেয়ে গেলাম কি, একটি ত্রিভুজ। এটি যদি একটি ত্রিভুজ কল্পনা করা হয় কি পি বি ও যদি একটি ত্রিভুজ হয়, তাহলে কি ত্রিভুজের দুইটা বাহু পেয়ে গেছে এবং এটি কিন্তু একটি কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আর 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলে কি আমরা সেখানে পিথাগোরাসের উপপাদ্য দিতে পারবো। তাহলে কি আমরা দুইটি বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়েছি, আর কি একটি বাহু বের করতে হবে। অবশ্যই পি ও বাহুটা কি, অর্থাৎ এই বাহুটা কি অবশ্যই বড়, অর্থাৎ অতিভুজ। তাহলে এই অতিভুজ দিয়ে যদি আমরা এখানে সূত্র করি পিথাগোরাসের, তাহলে কি হয়, পি ও হোল স্কয়ার সমান পি বি হোল স্কয়ার প্লাস বি ও হোল স্কয়ার। ওকে, তাহলে কি এখানে আমরা এখন মান বসিয়ে দেবো। পি বি এর মান কি, এক্স প্লাস এ কি, আমি আবার বলি, পি বি এর মান হচ্ছে কি 2x + 3 তার হোল স্কয়ার প্লাস পিও। তাহলে বিও এর মান কি x + 2। ওকে, আচ্ছা, x + 2 হয়ে গেল। তাহলে এটুকু কি হলো, আচ্ছা আমরা জানি কি x এর মান কিন্তু আমরা আগেই পেয়েছি, যে 34 নম্বর x এর মান কিন্তু আমরা পেয়ে গেছি কত, 1। তাহলে এখানে যদি আমরা 1 মানটা বসিয়ে দেই তাহলে কি হয়, 2 × 1 + 3 তার হোল স্কয়ার প্লাস 1 + 2 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন কি হবে, এটুকু হচ্ছে 2 দুগুণী 2 1 কে 2 আর কি 5, তাহলে 2 আর 3 5 স্কয়ার প্লাস এখানে কত 1 + 2 অর্থাৎ 3 স্কয়ার। ওকে, তাহলে কি হলো, এখানে 5 5 25 এবং 3 3 কে 9, 25 আর 9 যোগ করলে হয় কত, 34। ওকে, এখন কি পি ও এর মান পেয়ে গেলাম 34। তাহলে এটিকে যদি আমরা এখন বর্গমূল করি, মানে এই পাশে স্কয়ার আছে, এটি যদি উভয় পক্ষে বর্গমূল নেওয়া হয় তাহলে কি হয়, পি ও সমান √34। ওকে, এখন √34 কে ভাঙলে যা হবে সেটি আমাদের উত্তর, অর্থাৎ পি ও এর মান হবে √34। ওকে, এই মানটা অবশ্যই এখানে দেওয়া নেই, আমরা লিখে দিতে পারি √34 এর মান। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি এই অঙ্ক 33 থেকে 36 নম্বর অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আচ্ছা, পরবর্তী অঙ্কটা এখানে বলছে যে কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণের পরিমাণ কত। এটিও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো প্রিয় শিক্ষার্থী, অথবা তোমরা আচ্ছা কমেন্টস করে এখনই জানিয়ে দিতে পারো, আমি কমেন্টসগুলো দেখে তোমাদের বলবো যে সত্য হলো কি মিথ্যা হলো। প্রিয় শিক্ষার্থী, এটি আবার পড়ো, এটি তোমাদের এখনই কমেন্টস করে তোমরা জানিয়ে দাও। সেটি হচ্ছে কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণের পরিমাণ কত। এখানে দেওয়া আছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 100 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তার মধ্যে আমার মনে হয় এই অঙ্কটি সবচেয়ে সোজা, কেননা এই অঙ্কটি বারবার এতক্ষণ ধরে আলোচনা করছি। তার মানে এই অঙ্কটি আলোচনা এতক্ষণ যদি করে থাকি তাহলে এটি তোমাদের জন্য কি বাড়ির কাজ দিলাম, অথবা এখন তোমরা কমেন্টস করে জানাবা, অথবা পরে কমেন্টস করে জানাতে পারো। তাহলে সবচেয়ে সোজা জিনিসটাই কিন্তু তোমাদের জন্য কাজ দিলাম। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আচ্ছা, এটি একটি অঙ্ক যেটা দেওয়া আছে চিত্রে এ পি বি এর মান কত, অর্থাৎ
এ পি এবং বি, অর্থাৎ এই জায়গায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো সেটি কত, অর্থাৎ এখানে কি আমরা হোয়াট চিহ্ন দিয়ে রাখলাম। ওকে, এখন কি বলছে এখানে, আমরা জানি যে এই জায়গাটা কোণ উৎপন্ন করে কত ডিগ্রি, 90 ডিগ্রি, প্লাস এখানে উৎপন্ন করেছে দেওয়া আছে কত ডিগ্রি, 130 ডিগ্রি, তাহলে এখানে কত কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি। আর বাকি এই জায়গায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটি আমরা বের করব। আচ্ছা, আমরা জানি কি ত্রিভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। ওকে, তাহলে আমরা কিন্তু 3টি কোণ পেয়ে গেছি। এখন এই 360 ডিগ্রির ভিতর থেকে আর এই 3টি কোণ বিয়োগ করলে আমরা চতুর্থ কোণ পেয়ে যাব। এটা খুবই সোজা। আচ্ছা, তাহলে এটা যোগ করলে কত হয়, যোগ করলে হয় হচ্ছে 0, 9 আর 3 12, 12 আর 9 এই 9 21 এর 1 হাতে থাকে 2, 2 আর 2, 2 আর 1 3। ওকে, তাহলে কি আমরা 3টি কোণের যোগফল পেয়ে গেলাম 310 ডিগ্রি, আর আমাদের 360 ডিগ্রির ভিতর থেকে বাদ দিতে হবে কত, 310 ডিগ্রি। তাহলে কত থাকবে, 360 এর ভিতরে 10 বাদ দিলে 50 ডিগ্রি থাকে। ওকে, তাহলে আমাদের এখানে মান হবে কত, 50 ডিগ্রি, এই মানটা, অর্থাৎ আমাদের উত্তর হবে কত, এটা। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা অঙ্ক কি, দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয় স্পর্শকের একই পাশে থাকলে তাকে কি বলে। আমি আবার বলি, দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয় স্পর্শকের একই পাশে থাকলে কি বলে। ওকে প্রিয় শিক্ষার্থী, এটিও তোমাদের জন্য একটি প্রশ্ন থাকলো, কেননা এই প্রশ্নটা একদম প্রথমে আলোচনা করেছি। প্রয়োজনে তোমরা যদি বুঝতে না পারো তাহলে কি করবা, এটি আবার প্রথমে রিপ্লে করে তারপরে এসে উত্তর দাও। আমি বলেই দিলাম তোমাদের উত্তরটি কোথায় আছে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে এটিও তোমাদের জন্য আমি কি দিতে পারি, হোম ওয়ার্ক, অথবা হোমওয়ার্ক, অথবা কি কমেন্টস করে এখনই জানিয়ে দাও। ওকে, যে কোনো দুইটা, হোমওয়ার্কটা থাকলে হচ্ছে কি কমেন্টস করে জানিয়ে দেবা, অথবা যদি কেউ উত্তর এখনই দিতে পারো এখনই দিলে আমি কি করব, তোমাদের উত্তরটা বলে দেবো যে কি হলো সঠিক না ভুল। ওকে প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের মতো আর কোনো আলোচনা, প্রিয় শিক্ষার্থী আজকের মতো আমাদের আর কোনো আলোচনা নেই, এখানেই সমাপ্ত ঘোষণা করব। তোমরা একটি জিনিস তোমাদের বলি, তোমরা অবশ্যই কি করবা, আমাকে তোমাদের চাহিদা দিবা যে এরপরে, যেহেতু এটা কি 8.4 আলোচনা করলাম, এরপরে ধারাবাহিক থাকবো না আবার নতুন কোনো অধ্যায়ে চলে যাব, সেটা তোমরা আমাকে বলে জানাবা। তাহলে কি হবে, তোমাদের এই অনুসারে করলে কি তোমাদের চাহিদা পূরণ করা হবে, এবং তোমরা কোনটাতে দুর্বল আছো সেটা তোমাদের পূরণ করা হবে। অর্থাৎ তোমাদের উপকারের জন্য আমি সবসময় বদ্ধপরিকর। সুতরাং তোমরা কি করবা, আমাকে বলবা। ওকে প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আবার তোমার সাথে আমি কোনো একটি অধ্যায় নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।